যখনই যোগ বা যোগার কথা ভাবা হয় আমাদের চোখে ঠিক কি ভেসে ওঠে? সম্ভবত সুন্দর একটা স্টুডিও, যেখানে একদল মানুষ ম্যাটের উপর নানা রকম ভঙ্গিমায় শরীরচর্চা করছেন, তাই না? কিন্তু এই পরিচিত ছবির আড়ালেও যে যোগের একটা বিশাল লুকানো ইতিহাস আছে, তা জানলে সত্যি অবাক হতে হয়। চলুন আজ আমরা সেই গল্পটাই একটু ঘেঁটে দেখব। $80 বিলিয়ন, হ্যাঁ, একদম ঠিক শোনা যাচ্ছে। ভাবা যায় বিশ্বজুড়ে যোগের বাজারটা আজ ঠিক এতটাই বড়। এই বিশাল অঙ্কটাই আসলে বলে দেয় যে যোগ এখন আর শুধু কোনো প্রাচীন দর্শন বা আত্মার শান্তির উপায় নয়, এটা রীতিমতো একটা বিশ্বব্যাপী শিল্প। আর এই যে $1 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি, এর পেছনে কারা বলুন তো? লক্ষ লক্ষ মানুষ, যারা স্বাস্থ্য আর ফিটনেসের জন্য যোগব্যায়ামকে বেছে নিয়েছেন। দামি যোগা প্যান্ট থেকে শুরু করে স্টুডিওর মেম্বারশিপ, এমনকি লাক্সারি যোগা রিট্রিট, এই সব কিছুই কিন্তু এই ধারণার ওপর দাঁড়িয়ে আছে যে যোগ মানে শারীরিক অনুশীলন। কিন্তু এখানেও আসল প্রশ্নটা জাগে, আজকের দিনে আমরা যে যোগা ক্লাস করি সেটার সাথে হাজার হাজার বছর আগের সেই প্রাচীন যোগের কি আদৌ কোনো মিল আছে? ম্যাটের উপর এই শারীরিক কসরতগুলোই কি যোগের আসল পরিচয়? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। যোগের আসল রূপটা বুঝতে হলে আমাদের শুধু শরীরচর্চার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। পরিচিত হতে হবে অষ্টাঙ্গ যোগ বা দ্য 8 লিম্বড পাথের সাথে। আচ্ছা, শুরু করা যাক সবচেয়ে পরিচিত শব্দটা দিয়ে, আসন। এটা একটা সংস্কৃত শব্দ, যার সহজ মানে হল বসার ভঙ্গি বা পোশ্চার। এখনকার যোগা ক্লাসে আমরা যে এত রকম শারীরিক ভঙ্গি করি, সেগুলোকে এক কথায় আসন বলা হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যোগের মূল গ্রন্থ পতঞ্জলির যোগসূত্রে আসনের মানে ছিল একেবারেই অন্যরকম। সেখানে বলা হয়েছে স্থিরম সুখম আসানম, মানে আসন হলো এমন একটা স্থির আর আরামদায়ক বসার ভঙ্গি যা আসলে আমাদের ধ্যানের জন্য প্রস্তুত করে। কোনো রকম জটিল শারীরিক কসরতের কথা সেখানে বলাই হয়নি। আর এখানেই কিন্তু আসল চমকটা। এই যে যোগের 8টা ধাপ বা অঙ্গ, তার মধ্যে আসন বা শারীরিক ভঙ্গিমার জায়গাটা হলো 3 নম্বরে। এর মানে যোগ শুধু ব্যায়াম নয়, এটা একটা পরিপূর্ণ জীবন দর্শন, যার আসল লক্ষ্য হলো সমাধি বা পরম জ্ঞান লাভ করা। আসন তো সেই পথের একটা ধাপ মাত্র। ভাবুন তো একবার, শারীরিক অনুশীলনেরও আগে আসছে নৈতিকতার পাঠ। প্রথম দুটো ধাপ হল যম আর নিয়ম। যম আমাদের শেখায় আমরা অন্যদের সাথে কিভাবে ব্যবহার করব, যেমন অহিংসা, সত্যবাদিতা। আর নিয়ম শেখায় নিজের প্রতি আমাদের কি কর্তব্য, যেমন পরিষ্কার থাকা বা সন্তুষ্ট থাকা। এই নৈতিক ভিত্তি ছাড়া প্রাচীন যুগের অনুশীলন শুরুই করা যেত না। কিন্তু গল্পটা এখানেই শেষ না। অষ্টাঙ্গ মার্গের বাইরেও যোগের দুনিয়াটা কিন্তু আরও অনেক বড়। লক্ষ্য একটাই, সেই পরম সত্তার সাথে এক হওয়া। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও কয়েকটা ভিন্ন পথও রয়েছে। এই প্রধান পথগুলো হল কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগ। মনে রাখতে হবে, যোগ শব্দটার মূল মানেই হল সংযোগ বা মিলন। আর এই 4টে পথ হল সেই পরম সত্তার সাথে মিলিত হওয়ার 4টে আলাদা উপায়। প্রথমটা হল কর্মযোগ, মানে কর্মের পথ। এর মূল কথা হল ফলের আশা না করে শুধু নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করে যাওয়া। ধরুন, একজন ডাক্তার যখন নিঃস্বার্থভাবে রোগীর সেবা করছেন, সেটাও কিন্তু এক ধরনের যোগ। এখানে কাজই হল উপাসনা। এরপর আসে ভক্তিযোগ, যা ভালোবাসার পথ। ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা, প্রার্থনা আর নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়ার মাধ্যমে পরম সত্যকে খুঁজে পাওয়া, এটাই এই পথের মূল কথা। 3 নম্বর পথটা হলো জ্ঞানযোগ, অর্থাৎ জ্ঞানের পথ। এটা অনেকটা একজন দার্শনিকের পথের মতো। শাস্ত্র পড়া, তর্ক করা, আর আমি কে, এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সত্যকে জানা। বলা যেতে পারে এটা মস্তিষ্ক দিয়ে যোগ সাধনা করার মতো একটা ব্যাপার। আর সবশেষে হল রাজযোগ বা নিয়ন্ত্রণের পথ। এর লক্ষ্য হল মন আর ইন্দ্রিয়কে পুরোপুরি নিজের আয়ত্তে আনা। আমরা শুরুতে যে অষ্টাঙ্গযোগের কথা বলেছিলাম মনে আছে, যার মধ্যে আসনও একটা অংশ, সেটা কিন্তু এই রাজযোগেরই একটা ভাগ। আধুনিক যোগের বেশিরভাগটাই এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে প্রশ্নটা হলো, যোগের এত গভীর একটা দর্শন থাকতেও এটা শুধু একটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল কিভাবে? এই বদলের গল্পটা কিন্তু খুব বেশি পুরনো নয়। এটা শুরু হয়েছিল এই 20 শতকেই। এর শুরুটা করেছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি পশ্চিমে যোগের দর্শনকে পৌঁছিয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে শারীরিক আসনের কোনো গুরুত্বই ছিল না।
আসল পরিবর্তনটা এলো ভারতে, যখন কুস্তি আর ওয়েস্টার্ন জিমন্যাস্টিক্সের প্রভাবে সূর্য নমস্কারের মতো ব্যায়াম জনপ্রিয় হতে শুরু করে। এরপর এলেন কৃষ্ণামাচারিয়া, যাকে বলা হয় আধুনিক যোগের জনক। তিনি প্রথম যোগের সাথে জিমন্যাস্টিক্সের নানা কৌশল মিশিয়ে এক নতুন ধারার জন্ম দেন। আর সবশেষে BKS আয়েঙ্গারের বিখ্যাত বই লাইট অন যোগা এই নতুন ধরনের যোগকে সারা বিশ্বে ছড়িয়ে দিল। প্রাচীন আর আধুনিক যোগের মধ্যে পার্থক্যটা একবার দেখুন। আকাশ আর পাতাল। একসময় যা ছিল মূলত পুরুষদের আধ্যাত্মিক মুক্তির পথ, আজ তা প্রধানত নারীদের ব্যায়ামে পরিণত হয়েছে। ধ্যানভিত্তিক সাধনা হয়ে গেছে আসনভিত্তিক কসরত, আর একসময় সংসার ত্যাগী যোগীরা আজ এক বিশাল ভোগবাদী ইন্ডাস্ট্রির কেন্দ্রে। এই যে এত বড় একটা বদল, এর ফলে আধুনিক যোগকে কেন্দ্র করে এখন চলছে নানা ধরনের বিতর্ক আর আলোচনা। এর আসল পরিচয় এবং উদ্দেশ্য নিয়ে উঠছে অনেক প্রশ্ন। আর এই পরিবর্তনের ফলে তৈরি হয়েছে এক বিশাল অর্থনীতি। স্টুডিওর ক্লাস, দামি পোশাক, ম্যাট, এমনকি যোগা ট্যুরিজম, সব মিলিয়ে এটা এখন একটা বিরাট ব্যবসা, যার সঙ্গে যোগের সেই মূল দর্শনের হয়তো আর কোনো সম্পর্কই নেই। আর এই কারণে আজ যোগ নিয়ে এত প্রশ্ন, এত বিতর্ক। এটা কি শুধুই একটা ব্যায়াম, নাকি এর পেছনে কোনো ধর্মীয় বিশ্বাসও আছে? যোগ কি একটা কম্পিটিটিভ খেলা হতে পারে? এর আধুনিক রূপ কি সংস্কৃতির বিকৃতি, নাকি সময়ের সাথে স্বাভাবিক পরিবর্তন? এই প্রশ্নগুলো নিয়েই আজ সারা বিশ্বে আলোচনা চলছে। সুতরাং এক কথায় বলতে গেলে মূল ব্যাপারটা হলো আধুনিক যোগের ফোকাসটা আধ্যাত্মিক মুক্তি থেকে সরে গিয়ে এখন পুরোপুরি শারীরিক ফিটনেস, স্ট্রেস কমানো আর ফ্লেক্সিবিলিটির উপর এসে দাঁড়িয়েছে। তাহলে এই যে আমরা আইসবার্গের পুরোটা দেখলাম, এরপর প্রশ্নটা আবার সেই আগের জায়গাতেই ফিরে আসে, যোগ শব্দটার আসল মানেটা ঠিক কি? এটা কি শুধু ম্যাটের ওপর কিছু ব্যায়াম, নাকি জীবনের এক গভীর দর্শন? এর কোনো সহজ এক কথায় উত্তর নেই। উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের অনুশীলনের মধ্যেই খুঁজে নিতে হবে।